আজকে আমি নিয়ে আসলাম খুবই সহজ ঘরোয়া উপকরণে অল্প মশলাতে কিভাবে তোমরা ঘরে বসেই চিকেন তেহারি রান্না করতে পারো সেটার একটি রেসিপি। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমি রান্না করব চিকেন তেহারি খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে কিভাবে সহজেই ঘরে তৈরি করা যায় চিকেন তেহারি সেটার একটি রেসিপি। আমার অনেক নতুন ভাই আপুরা আছো যারা নতুন নতুন রান্না শিখেছো বা ব্যাচেলার ভাই আপুরা যারা আছো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি খুবই সহজ, একদম অল্প উপকরণে আমি ঘরোয়াভাবে রান্না করে দেখিয়েছি। তো চলো দেখা যাক আমার এটা রান্না করতে কি কি লেগেছে। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে সুন্দর মতো গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়েছি, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। সাথে শাহি গরম মশলাও দিয়েছি আমি 2 টেবিল চামচ। শাহি গরম মশলা দিয়ে সবকিছু সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এবার আমি মাংসগুলো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেট একটি দিয়ে দিব পুরাটাই। দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে নিব। নেড়ে এর মধ্যে আবার দিয়ে দিব হচ্ছে আমি 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি বেশ পরিমাণ কিছুটা কাঁচামরিচ দিব, প্রায় 20টার মতো কাঁচামরিচ দিয়েছি এখানে। দিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। এটাকে আমি 50%-এর মতো সিদ্ধ করে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব নতুন আলুগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে আবার এটাকে সুন্দর করে এটার সাথে কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে এক সাইড করে রেখে চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর শাহি জিরা এগুলো দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিব তেলের মধ্যে। যখন এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পোলার চাল। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি। এটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এটাকে এখন তেলের মধ্যে সুন্দর করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে তৈরি করে রাখা মুরগির মাংসটা দিয়ে এবার আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। চালের সাথে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি দিব। আমি এখানে গরম পানিটা আমি মেপে দিতে হবে। 1 কেজি চাল হলে এখানে আমার 2 কেজির মতো পানি দিতে হবে। যদি পুরনো চাল হয় তাহলে 2 কেজি মতো, যদি নতুন চাল হয়ে থাকে তাহলে 1 কেজি মতো 1.5 কেজি মতো পানি দিলেই হয়ে যাবে। এটা চালের উপর ডিপেন্ড করে। তো আমি চালের মধ্যে পানি দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ দুধ। সেটা আমি পানির মাপে থেকে 1 কাপ পানি কম দিয়েছিলাম। সেই পানিটা দুধ দিয়ে আমি কাভার করে নিয়েছি। 1 কাপ দুধটা আগে জাল করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে এটা নেড়ে চেড়ে আমি ঢেকে রান্না করেছি যতক্ষণ না চালটা ফুটে উঠেছে। আমার রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি ঢাকনা তুলে এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, একদম ঝুরঝুরে খুব সুন্দর একটি রান্না হয়েছে। আমার বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, তেহারিটা খেতেও খুব মজা হয়েছিল। একেবারে অল্প উপকরণে অল্প খরচে ঘরে বসেই রান্না করে নেওয়া যাবে এত মজার একটি রেসিপি, খুবই মজা হয়েছিল। একেবারে সিম্পল একটি রেসিপি, সাধারণ একটি রেসিপি, একেবারে অল্প উপকরণে খুবই মজা করে রান্না করা হয়েছিল। এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। এত অল্প উপকরণে এত মজা করে যে রান্না হয় এটা একবার তোমরা না খেলে বুঝতেই পারবা না। তো আমার রেসিপিটা আশা করি অনেকেরই কাজে আসবে, যারা রান্না করতে পারো না তাদের অবশ্যই কাজে আসবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবা, আমার এই রেসিপিটি ফলো করবা। তো আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আশা করি সবার ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।